আচ্ছা বলুন তো, আমরা যখন ইংরেজি সিনেমা দেখি তখন তাদের ভাষা বুঝতে পারি না কেন? কারণ তারা ইডিয়মস ব্যবহার করে। আর এই ইডিয়মস গুলো আমরা যদি ডাইরেক্ট শুনি, তাহলেও আমরা অনেক সময় এর অর্থ বুঝতে পারি না। কারণ এই ইডিয়মস এর ওয়ার্ডের অর্থ এবং এর পিছনে লুকিয়ে থাকা অর্থ দুটো কিন্তু একদমই আলাদা। এছাড়াও আমাদের ইংরেজিকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল এবং ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে হলে ইডিয়ামসের ব্যবহার জানতে হবে। চলুন আজকে আমরা শিখব ইডিয়ামসের ব্যবহার। তার আগে বলবো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, আপনারা কিন্তু কেউ কমেন্ট করেন না। প্লিজ ভালো লাগছে না খারাপ লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন, বা কোথাও কোনো ইমপ্রুভ করতে হলে সেটাও জানাবেন। A blessing in disguise. A blessing in disguise. ছদ্মবেশী আশীর্বাদ। এটার অর্থ অনেকটা এইরকম। ধরুন ১ বছর আগে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিল। আর সেদিন আপনি অনেক কান্না করেছিলেন, অনেক দুঃখ পেয়েছিলেন আর বলেছিলেন, "এটা কেন আমার সাথে হলো? আমার সাথে এটা খারাপ হয়েছে। এটা আমার সাথে হওয়া উচিত না।" এবার ১ বছর পরে আপনার লাইফে আরেকটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আসলো। আর সে আগের গার্লফ্রেন্ডের থেকে অনেক ভালো, অনেক গুণী। এবার আপনি মনে, মনে বলছেন, "ভাগ্যিস সেদিন ব্রেকআপ হয়ে গেছিল।" আরেকটা উদাহরণ দিচ্ছি ইংরেজিতে। "Losing that job was a blessing in disguise." সেই চাকরিটা হারানো আমার জন্য ছদ্মবেশী আশীর্বাদ ছিল। It pushed me to start my own business. যা আমাকে নিজের ব্যবসা শুরু করতে উৎসাহিত করেছিল। বার্নিং দ্য মিডনাইট অয়েল। আচ্ছা এটার অর্থ কি? বার্নিং মানে তো পোড়ানো, দ্য মিডনাইট অয়েল তাহলে কি দাঁড়ালো? মধ্যরাত্রের তেল পোড়ানো। হুম, ঠিক এমনটা কি? একদমই না। এটার অর্থ হলো গভীর রাত পর্যন্ত কাজ করা। এটার একটা উদাহরণ দেওয়া যাক। I have been burning the midnight oil to finish this project. আমি এই প্রকল্পটি শেষ করতে গভীর রাত পর্যন্ত কাজ করছি। I've been burning the midnight oil to finish this project. Bite the bullet. আচ্ছা বলুন তো, বাইট দ্য বুলেট মানে কি? বুলেটকে কামড়ানো? বাইট মানে তো কামড়ানো। একদমই না। বাইট দ্য বুলেট মানে হচ্ছে তিক্ত কিছু মেনে নেওয়া। এটার অর্থ এরকম হতে পারে, আপনার আর আপনার গার্লফ্রেন্ডের মাঝে মাঝে মধ্যেই ঝগড়া হয়। এটা এমন কোনো ব্যাপার না, কেননা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে নাকি ঝগড়া হবেই, আর ঝগড়া হলেই নাকি ভালোবাসা বাড়ে। যাই হোক, এবার ব্যাপারটা হলো যে যতবারই ঝগড়া হয় ততবারই আপনাকেই ক্ষমা চাইতে হয়। এবার এই জিনিসটা আপনি নিজেও একসময় মেনে নিয়েছেন যে দোষ গুণ যারই থাক না কেন ক্ষমা আপনাকেই চাইতে হবে, কারণ এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে হবে। চলুন আরেকটা ইংরেজিতে উদাহরণ জানা যাক। He decided to bite the bullet and apologize for her mistake. সে তার ভুলের জন্য ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল। He decided to bite the bullet and apologize for her mistake. Hit the nail on the head. আচ্ছা এর মানে কি বলুন তো? এর মানে কি মাথায় পেরেক মারুন? না। এর মানে হলো সঠিক কিছু করা বা সঠিক কথা বলা। এটার একটা উদাহরণ এমন হতে পারে যে আপনার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, তাকে আপনি আপনার সব কথা বলেন। সে একদিন আপনাকে ডেকে বলল যে, "ভাই, তুই যার সাথে রিলেশনে আছিস তার সাথে ব্রেকআপ করে নে। কেননা তার সাথে সম্পর্কে থাকার মতো আর কিছুই নেই। কারণ তুই একাই সম্পর্কটা চালিয়ে নিয়ে যাচ্ছিস। সে তো কিছু হলেই বলে ব্রেকআপ, ব্রেকআপ, ব্রেকআপ। আর তুই একজন যে সবসময় বলিস সরি, সরি, সরি। তো তুই ব্রেকআপ করে নে।" এবার আরেকটা ইংরেজি উদাহরণ হলো, "You hit the nail on the head when you said this project needs more planning." তুমি তখন সঠিক কথা বলেছ যখন বলেছ প্রকল্পটার আরো পরিকল্পনা দরকার। You hit the nails on the head when you said this project needs more planning.
রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আচ্ছা এর মানে কি? বিড়াল এবং কুকুর বৃষ্টি হচ্ছে? একদম না। এর মানে হলো প্রবল বৃষ্টি হচ্ছে। এর একটা উদাহরণ দেওয়া যাক। We can't go out. It's raining cats and dogs. আমরা বাইরে বেরোতে পারছি না। প্রবল বৃষ্টি হচ্ছে। We can't go out. It's raining cats and dogs. Piece of cake. আচ্ছা এর অর্থ কি? কেকের টুকরো? না। পিস অফ কেক মানে খুব সহজ কাজ। মানে এক্কেবারে সোজা, একদম ইজি। এর একটা উদাহরণ হলো, দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক ফর হার। পরীক্ষাটা তার জন্য খুব সহজ ছিল। দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক ফর হার। অ্যাড ফিউল টু ফায়ার। এর অর্থ হলো আগুনে ঘি ঢালা। এর অর্থ আর বোঝাতে হবে না, কেননা প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে এমন একটা ফ্রেন্ড থাকবেই যে এই কাজটা করে থাকে। চলো ইংরেজিতে এর উদাহরণ নেওয়া যাক। His rude comment only added fuel to the fire. তার বাজে মন্তব্যটি কেবল আগুনে ঘি ঢালার কাজ করেছে। His rude comment only added fuel to the fire. Spill the beans. এর অর্থ হলো গোপন কথা ফাঁস করা। এর উদাহরণ হলো, She spilled the beans about the surprise party. সে সারপ্রাইজ পার্টির কথা ফাঁস করে দিল। She spilled the beans about the surprise party. Break the ice. আচ্ছা এর অর্থ কি? ব্রেক মানে তো ভাঙা, দ্য আইস মানে বরফ, বরফ ভাঙা। এটাই তো দাঁড়াচ্ছে না? ব্রেক দ্য আইস, বরফ ভাঙা। না, এটার অর্থ অন্য কিছু। এর জন্য সবসময় ইংরেজি শিখতে গেলে ট্রান্সলেট করলে কিন্তু ইংরেজি শেখা যায় না। ইংরেজি শিখতে হলে আসল অর্থ জানা উচিত। ব্রেক দি আইস এর মানে হলো সামাজিক পরিবেশে কথোপকথন শুরু করা। এর অর্থ হলো এমন কিছু বলা বা এমন কিছু করা যাতে মানুষ কমফোর্টেবল ফিল করে, যাতে মানুষ রিল্যাক্স ফিল করে, বিশেষ করে যখন মানুষগুলো একে অপরকে চেনে না। যেমন মিটিংয়ে কিন্তু অনেক জায়গা থেকে লোকজন আসে, আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, তখন একটু গুরুগম্ভীর ভাব হয়ে থাকে মিটিংটা। কিন্তু মিটিং এর যে হোস্ট থাকে সে এসেই কি করে, একটা সুন্দর জোকস বলে বা মজা করে, কেন? যাতে আমরা কমফোর্টেবল ফিল করি। এবার একটা এক্সাম্পল দেখে নেই। He told a joke to the break the ice at the meeting. মিটিংয়ে গম্ভীর ভাব দূর করার জন্য সে একটা রসিকতা করল। He told a joke to break the ice at the meeting. Cost an arm and a leg. Cost an arm and a leg. এর অর্থ কি? একটি হাত এবং একটি পা খরচ? না, এর অর্থ হলো অনেক ব্যয়বহুল। That car cost him an arm and leg. সেই গাড়িটির জন্য তাকে অনেক টাকা খরচ করতে হয়েছে। That car cost him an arm and leg. আচ্ছা বলুন তো এটার অর্থ কি? When pigs fly. When মানে যখন, pigs শূকর, fly ওড়ে। যখন শূকর ওড়ে? না, এর অর্থ হলো যা কখনোই ঘটবে না। একটা প্রবাদ বাক্যও আছে এর, গরু যখন গাছে চড়বে। চলুন একটা উদাহরণ দেখে নিই। I'll believe he's changed when pigs fly. ও চেঞ্জ হয়েছে আমি তখনই বিশ্বাস করব যখন গরু গাছে চড়বে। মানে কখনোই সম্ভব না, গরুও গাছে চড়বে না আর ও চেঞ্জও হবে না, যেটা কখনোই সম্ভব না। Crying over spilled milk. Crying over spilled milk এর অর্থ হলো যা হয়ে গেছে তা নিয়ে আফসোস করা, যেটা ঘটে গেছে, যেটা চেঞ্জ করা যাবে না এমন কিছু নিয়ে আফসোস করতে থাকা। একটা উদাহরণ দেখে নিই।
There's no point in crying over spilled milk. যা হয়ে গেছে তা নিয়ে আফসোস করার মানে হয় না। There's no point in crying over spilled milk. Let the cat out of the bag. এর অর্থ কি? ঝুলি থেকে বেড়াল বের হওয়া। অর্থাৎ ভুলবশত গোপন কথা ফাঁস হয়ে যাওয়া বা মুখ ফসকে গোপন কথা বলে ফেলা। এর একটা উদাহরণ দেখে নিই। She let the cat out of the bag about our surprise trip. সে আমাদের সারপ্রাইজ ট্রিপের কথা বলে দিল। She let the cat out of the bag about our surprise trip. A piece of the pie. A piece of the pie. এর অর্থ হলো মুনাফার অংশ ভাগ করা। এটার একটা উদাহরণ আমরা দেখে নিই। Everyone wants a piece of the pie. সবাই মুনাফার একটি অংশ চায়। Everyone wants a piece of the pie. The ball is in your court. The ball is in your court. এটার অর্থ কি? এটার অর্থ হলো এখন তোমার দায়িত্ব। এটাকে আরো ভালোভাবে বুঝতে হলে একটা সিচুয়েশন সম্বন্ধে বলি। ধরুন আপনার বন্ধু আপনাকে হঠাৎ করে এসে বলল, এই তোর গার্লফ্রেন্ডকে দেখলাম সেখানে অন্য আরেকজনের সঙ্গে ডেট করছে। এটা বলার পর সে বলল যে দেখ আমার বলার আমি বলে দিয়েছি, এখন তুই ওর সঙ্গে সম্পর্ক রাখবি না ব্রেকআপ করবি সেটা সম্পূর্ণ তোর ওপর। I have done my part. Now the ball is in your court. আমি আমার কাজ করেছি, এখন তোমার দায়িত্ব। I've done my part. Now the ball is in your court. Under the weather. এর অর্থ বলুন তো কি? Under the weather. Weather মানে কি? আবহাওয়া। Under the weather. আবহাওয়ার অধীনে। তাই কি? না। এর অর্থ হলো অসুস্থ বোধ করা। I am feeling a bit under the weather today. আমি আজকে অসুস্থ বোধ করছি। I'm feeling a bit under the weather today. Cut corners. এর অর্থ কি? কর্নার মানে তো কোণ, কাট মানে কাটা। কোন কাটা? না। এর অর্থ হলো মান নষ্ট করে সময় আর খরচ বাঁচানো। এটাকে আরো পরিষ্কার করে বোঝাই। আচ্ছা আমরা সরকারি প্রকল্প সম্বন্ধে তো জানি। রাস্তা তৈরি হয়, ব্রিজ তৈরি হয়। সেখানে কিন্তু যতটা টাকার প্রয়োজন সরকার কিন্তু সবটা টাকাই দেয়। কিন্তু আমাদের মতন কিছু মানুষ যারা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য খরচ কম করে, সময় কম লাগায় আর এইভাবে সেই রাস্তার গুণগত যে মানটা ছিল সেটা নষ্ট করে ফেলে। যার পরে কি হয়? কিছুদিন পরে সেই রাস্তাটা ভেঙে যায়। চলুন এটা ব্যবহার করা যাক। Don't cut corners on this project. It's important. এই প্রকল্পের গুণগত মান নষ্ট করো না। এটি গুরুত্বপূর্ণ। Don't cut corners on this project. It's important. Blow one's own trumpet. Blow one's own trumpet. নিজের গুণগান নিজেই করা। স্বাভাবিক, আজকালকার যা দিন পড়েছে নিজের গুণগান নিজেকেই গাইতে হবে, নইলে আমাদের বদনাম করার জন্য তো পাড়াপড়শি আছেই। যাই হোক এটার ব্যবহার দেখা যাক। He is always blowing his own trumpet about his achievements. সে সবসময় নিজের সাফল্যের কথা বলে বেড়ায়। He is always blowing his own trumpet about his achievements. Jump on the bandwagon. Jump on the bandwagon. এটার অর্থ কি? এটার অর্থ হলো জনপ্রিয় কিছুতে যোগদান দেওয়া। এটা আরো ক্লিয়ার ভাবে বোঝাতে হলে আমাকে আরো কিছু বলতে হয়। আপনারা বোর হচ্ছেন না তো? ভালো লাগছে তো?
যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। এটার অর্থ বোঝাতে হলে আমি বলতে পারি এরকম যে এমন কিছু যেটা আপনার চারিপাশে সবাই করছে বলেই আপনি করছেন। আদারওয়াইজ হয়তো আপনি সেই জিনিসটা করতেন না। যেমন ফেসবুকে যে রিলস গুলো চলছে, একটা গানে রিলস ভাইরাল হচ্ছে। সেই রিলসটা ভাইরাল হওয়ার পরেই কিন্তু সেই গানে আবার সবাই রিলস বানাচ্ছে। রাইট? সো এটাও ঠিক একই রকম। এবার একটা এটার ব্যবহার জানা যাক। Everyone is jumping on the bandwagon of fitness trend. সবাই ফিটনেস ট্রেন্ডে যোগ দিচ্ছে। Pull someone's leg. আচ্ছা এটার অর্থ কি? কারো পা ধরে টানা? উহুম, একবারেই না। এটার অর্থ হলো মজা করা বা ঠাট্টা করা। এবার এর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। Stop pulling my leg. I know you are kidding. আমি জানি তুমি মজা করছো। মজা করা বন্ধ করো। Stop pulling my leg. I know you are kidding. Hit the sack. এর অর্থ কি? Hit the sack. এর অর্থ হলো ঘুমোতে যাওয়া। এর একটা উদাহরণ দেখে নিই। I'm tired, so I'll hit the sack now. আমি ক্লান্ত, তাই ঘুমোতে যাচ্ছি। I'm tired, so I'll hit the sack now. Once in a blue moon. এর অর্থ কি? এর অর্থ হলো খুব কম ঘটে এমন কিছু। অর্থাৎ যা সচরাচর ঘটে না। Something that happens very rarely. এর একটা উদাহরণ নেওয়া যাক। He visits us once in a blue moon. সে আমাদের সাথে খুব কম দেখা করতে আসে। He visits us once in a blue moon. Storm in a teacup. এর অর্থ কি? Storm মানে ঝড়। In a teacup চায়ের কাপে। চায়ের কাপে ঝড়? উহুম। এর অর্থ হলো ছোট বিষয় নিয়ে বড় হইচই করা। এটার একটা উদাহরণ নেওয়া যাক। This argument is just a storm in a teacup. এই তর্কটি শুধুই একটা ছোট বিষয়কে বড় করা, যার কোনো মূল্যই নেই। Kill two birds with one stone. এটা তো সবাই জানো। কি? এক ঢিলে দুই পাখি মারা। এটার একটা উদাহরণ দেওয়া যাক। By cycling to work, I kill two birds with one stone. সাইকেল চালিয়ে কাজে গিয়ে আমি এক ঢিলে দুই পাখি মারি। ব্যায়ামও হয় আর টাকাও বাঁচে। Throw in the towel. Throw in the towel. এর অর্থ কি? থ্রো মানে তো ছুঁড়ে ফেলা। দ্য টাওয়েল মানে টাওয়াল। এর মানে কি টাওয়ালটাকে ছুঁড়ে ফেলো? হুম। এর মানে হলো হাল ছেড়ো না। এবার এর একটা উদাহরণ নেওয়া যাক। After several failed attempts, he finally threw in the towel. কয়েকবার চেষ্টার পরেও ব্যর্থ হওয়ার পর সে হাল ছেড়ে দিল। আচ্ছা, আপনারা কি এই ইডিয়মস সম্পর্কে আগে থেকেই জানতেন? নাকি আমার ভিডিও থেকে কিছু শিখলেন? যদি আমার ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে একটা থ্যাংক ইউ জানিয়ে দিবেন। আপনাদের কি আরো ইডিয়মস এর ভিডিও লাগবে? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি পার্ট 2 নিয়ে আসব। আর হ্যাঁ, আপনাদের যদি পার্টিকুলার কোনো টপিকের উপর ভিডিও প্রয়োজন হয়, তাহলে সেই টপিকটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। তাহলে আমি সেই টপিক নিয়েও ভিডিও আনব। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে এটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। এই রকমই ভিডিও চান নাকি অন্য কোনো প্যাটার্নে ভিডিও চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার যদি কোথাও ইমপ্রুভ করার প্রয়োজন হয় সেটাও আমাকে বলতে ভুলবেন না। আশায় থাকবো আপনাদের কমেন্টের। ধন্যবাদ।